বাগানের সবুজ গাছপালার অভিভাবক হিসাবে প্রতিটা বাগানপ্রেমী মানুষই চিন্তা করেন তাদের গাছগুলোকে কিভাবে চিরসবুজ প্রাণবন্ত রাখা যায়। তো তাই নিয়ে তারা বিভিন্নভাবে পরিচর্যা করে থাকেন তাদের গাছগুলোকে ভালো রাখার জন্য। অনেক সময় দেখা যায় গাছের সময় মতন ফুল আসছে না, ফুল আসলেও ঝরে পড়ে যাচ্ছে বা কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, বা ফুলের গুণগত মান খুব ছোট আকার হচ্ছে। তাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তাই নিয়েই আলোচনা করব। নমস্কার আমার প্রিয় দর্শক মণ্ডলী, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আমি চলে এলাম আপনাদের কাছে এক নতুন ধরনের উপহার দিতে। আমাদের গাছগুলোতে ফুল ঠিক মতন না আসার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে পটাশিয়ামের অভাব। তো এই পটাশিয়ামটা আমরা ঘরোয়া একেবারে জৈব পদ্ধতিতে কিভাবে বানাতে পারি এবং বানিয়ে সেই তরলটা গাছে কিভাবে আমরা ব্যবহার করব সেই নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সামনে আলোচনায় আসলাম। তাই অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই যে দেখছেন আমার সামনে, এটা হচ্ছে পাকা মজে যাওয়া পচা কলা। এই কলা কাঁঠালি বলুন বা সিঙ্গাপুরি কলা বলুন, আমরা সবাই খাই, প্রত্যেকের বাড়িতেই আনা হয়। তো এর আগে কলার খোসার থেকে কিভাবে জৈব সার করা হয় সে নিয়ে আমি ভিডিও পোস্ট করেছি। কলা বাড়িতে আপনারা আনেন, কোনো কারণবশত এই কলাগুলো আপনারা খেতে ভুলে গেছেন বা এনেছেন কোথাও দূরে চলে গেছেন, 5 দিন 7 দিন বাদে বাড়িতে এসে দেখছেন যে কলাগুলো এরকম হাল হয়ে গেছে, মজে গেছে। তো এটা তো খাওয়া যাবে না, খাওয়ার অনুপযুক্ত। তাহলে এটাকে কি করবেন? এটাকে নিয়ে যে ডাস্টবিনে আমরা ফেলে দিই। তো ডাস্টবিনে ফেলে দিলে যেমন একধারে পরিবেশের দূষণ হয়, তেমনি এটাকে না ফেলে আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে গাছ এর থেকে পটাশিয়াম তো এক পাবে, পটাশিয়ামের সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি পুষ্টিমূল্যগুলো পেয়ে যায়। তো আজকে আপনাদের আমি জানাবো কিভাবে এই মজে যাওয়া পচা ফেলে দেওয়া কলার থেকে মূল্যবান তরল সারটা তৈরি করতে হবে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই তরল সারটা বানাতে গেলে উপকরণগুলো কি দরকার হবে না, এরকম পাকা মজে যাওয়া পচা কলা 5-6টা হলেই হবে। 5-6টা কলা লাগবে, একটা ছোট কন্টেনার লাগবে, এরকম 2-3 লিটার জল ধরে এরকম একটা বালতি হোক পাত্র লাগবে। আর লাগবে এরকম গুঁড়ো হলুদ, রান্নাঘরে যে গুঁড়ো হলুদ আমরা ব্যবহার করি এই গুঁড়ো হলুদ কিছুটা লাগবে। আর লাগবে ম্যাগনেসিয়াম সালফেট। এই কটা জিনিস হলেই এই মূল্যবান সারটা আমরা তৈরি করে ফেলতে পারি। এখন এই ম্যাগনেসিয়াম সালফেট আর হলুদের ব্যবহারটা কেন হবে, কি জন্য হবে পরে জানাচ্ছি। এখন আপনাদের আমি জানাবো এই মজে যাওয়া পাকা কলাটার ব্যাপারে। এই কলাগুলোকে আমি কি করব, খোসাটাকে ছাড়িয়ে নেব। এরকম ভাবে কলাগুলোকে, প্রত্যেকটা কলাকে আমি ছাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কলাগুলোকে আমি খোসার থেকে ছাড়িয়ে নিলাম, এগুলো পচে মজে গেছে। এইটাকে এখন কি করতে হবে, ভালো করে এটাকে চটকে নিতে হবে। এখানে 6টা কলা আছে, খুব ভালোভাবে চটকাতে হবে কেন যেন ডেলা না থাকে, একেবারে পেস্ট করে নেওয়ার মতো। এই দেখুন চটকাবার পর এই এসে দাঁড়ালো। এবারে এটাকে কি করবে, একটু জল দিয়ে আরো একটু ভালোভাবে চটকে নেব। এই বালতিটার মধ্যে
এইটা চটকানো কলাটাকে ঢেলে দিলাম। এখন এর সাথে 2 লিটার জল দিয়ে দেবো। এইটাকে এবারে একটা ছায়া জায়গাতে চাপা দিয়ে 4 থেকে 5 দিন রেখে দেবো। এই জৈব সারটা যদি আপনারা আপনাদের বাগানে ঠিক মতন সময় মতন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছে যে কুঁড়ি ঝরার সমস্যা, ফুল ঝরার সমস্যা, বা ফুল ঠিক মতন আসছে না, ফুল আসলেও যে ছোট হয়ে যাচ্ছে, সেই সমস্যার সমাধান করতে পারবেন। এই তরল সারটাকে যদি আপনারা সময় মতন গাছে দিতে পারেন, তাহলে গাছ আপনাদের উদ্দীপ্ত হবে এবং গাছের ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছকে বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। অপরিহার্য ম্যাক্রোনিউটনের মধ্যে পটাশিয়াম হচ্ছে একটা উৎস। এই কলার খোসার মধ্যে পটাশিয়াম থাকার জন্য গাছকে দ্রুত বৃদ্ধি হতেও সাহায্য করে, গাছগুলোকে শক্তিশালী করে এবং খরা, পোকামাকড়ের হাত থেকে গাছকে প্রতিরোধ করতে সাহায্য করে। এই পটাশিয়াম ফল এবং ফুলের গাছের বিশেষভাবে কার্যকারী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, সমস্ত রকম গাছেতেই সামান্য পরিমাণ হলেও পটাশিয়াম যোগ করলে ভালো ফল পাওয়া যায়। ফিরে এলাম 5 দিন বাদে। এখন যে এই দ্রবণটা আছে, মানে মজা কলার, সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিতাম। এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। এইবারে এই দ্রবণটাকে একটা নেটের সাহায্যে ভালোভাবে অন্য একটা পাত্রে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর দ্রবণটা এই এসে দাঁড়াবে। এখন এই দ্রবণটা সরাসরি আমরা গাছে ব্যবহার করতে পারবো না। এই দ্রবণের সাথে আমি ম্যাগনেসিয়াম সালফেট মেশাবো আর হলুদ গুঁড়ো মেশাবো। এইটা মিশিয়ে যে দ্রবণটা কমপ্লিট তৈরি হবে, সেই দ্রবণের সাথে আরো 8 থেকে 10 গুণ প্লেন জল মিশিয়ে ভালো করে পাতলা করে তবে গাছে আমরা ব্যবহার। এখন এর মধ্যে আমি 3 চামচ রান্না করার যে গুঁড়ো হলুদ, এই হলুদ আমি 3 চামচ এর মধ্যে মিশিয়ে দেবো। এরপরে মেশাবো 3 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এই দ্রবণটা এখন এই অবস্থায় মিনিট 15-20 থাক। তার মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনায় চলে আসছি এই ম্যাগনেসিয়াম সালফেট আর হলুদটাকে কেন আমি প্রয়োগ করলাম, এর থেকে উদ্ভিদের কি কাজে লাগবে বা উদ্ভিদের কি উপকারে লাগবে। এই ম্যাগনেসিয়াম সালফেট থেকে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, একটা প্রধান ভূমিকা পালন করে এবং উদ্ভিদের এনজাইম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইবারে চলে আসছি আরেকটা জিনিস যেটা এর মধ্যে রয়েছে, দুটো মিশিয়ে ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে। এর মধ্যে যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে সালফার। এই সালফার কি করে? অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন তৈরিতে সাহায্য করে। এইবারে আসা যাক, হলুদটা দিলাম। হলুদটা এতে দিলেও উদ্ভিদের কি উপকার হবে, বাগানের কি উপকারের কাজে লাগবে। এই হলুদের মধ্যে কারিকিউমিন নামে এক উপাদান পাওয়া যায়। এবারে প্রশ্ন হচ্ছে কারিকিউমিনটা কি? এই কারিকিউমিনটা হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট, যা কি করে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়ার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও হলুদে থাকে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন সি ইত্যাদি মূল্যবান খনিজ উপাদানগুলো হলুদের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি, যা কিনা উদ্ভিদের কোষকে রক্ষা করে
উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, তার সাথে সাথে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ও বিকাশ ঘটাতে সাহায্য করে। এতক্ষণে ম্যাগনেসিয়াম সালফেট এবং হলুদ দ্রবণের সাথে হাত মিশে দিয়ে এটাকে গেছে। নেড়ে নেবো। এইবারে এই দ্রবণের সাথে হলুদ আর ম্যাগনেসিয়াম সালফেট মেশাবার পর এই এসে দাঁড়ালো। এখনো এটা গাছেতে আমরা ব্যবহার করতে পারবো না, কেন? এটা রয়েছে, এটাকে আরো পাতলা করতে হবে, মানে 8 থেকে 10 লিটার প্লেন জল এর সাথে আমি মেশাবো। এইবারে পাতলা করবার পর এই এসে দাঁড়াবে। এখন এটাকে আমরা গাছে ব্যবহার করতে পারি। এটাকে আমরা সব ধরনের গাছেতেই ব্যবহার করতে পারি। ইনডোর প্ল্যান্ট বলুন, আউটডোর প্ল্যান্ট বলুন, সবজি বলুন, বিশেষ করে ফুল ফলের গাছেতে ব্যবহার করে বেশি কাজ পাওয়া যায়। কারণ আমাদের গাছের ফুল ঝরে যাওয়া, ফুল ফোটানোর দরকার, যার জন্য পটাশিয়ামের একটা প্রয়োজন রয়েছে। তো যে গাছগুলোতে ফুল আসে এবং ফল সমৃদ্ধ গাছ, সেই সব গাছগুলোতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবারে বলবেন কতটা ব্যবহার করতে পারি? না, এই দ্রবণটাকে আমরা গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারি। যদি 6 ইঞ্চি টব হয় বা ছোট গাছ হয়, তখন সেক্ষেত্রে আমরা এটাকে 100 থেকে 150 ml ব্যবহার করতে পারি। আর যদি আরো বড় টব হয়, মানে 10 থেকে 12 ইঞ্চি, তাহলে 250 থেকে 300 ml এই দ্রবণটা আমরা গাছে ব্যবহার করতে পারি। তার থেকেও বড় টব যদি হয়ে যায় হাফ ড্রাম, তাহলে এটাকে 500 থেকে 750 ml পর্যন্ত আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। এবারে আপনারা প্রশ্ন রাখতে পারেন, এটা কতদিন ছাড়া ব্যবহার করতে হবে? যেহেতু গাছে অন্যান্য খাবার দাবার দিচ্ছেন, তো এইটাকে গাছে আমরা আপনারা ব্যবহার করতে পারেন 15 থেকে 20 দিন অন্তর। 15 থেকে 20 দিন অন্তর দিলেই চলবে। বিশেষ করে এটা তখনই ব্যবহার করতে হবে যখন গাছেতে কুঁড়ি আসবে করছে, সেই সময় থেকে এটাকে ব্যবহার শুরু করতে হবে। তখন এটার ডিউরেশনটাকে কমিয়ে আনতে হবে, মানে এটাকে 7 দিন ছাড়া এটাকে ব্যবহার করবেন। আর যখন ফুল এসে যাবে তখন ওই 7 দিন ছাড়া ব্যবহার করবেন, এবং ফুল এসে যখন গুটি তৈরি হয়ে যাবে, সেই গুটি যাতে ঝরে না যায়, তখনও 7 দিন ছাড়া পরপর ব্যবহার করে যাবেন। এবারে মটরের মতন যখন দাঁড়িয়ে যাবে, তখন একটু ফলের আকার যখন পাবে, তখন এটাকে আবার 15 দিনে একবার ব্যবহার জায়গাতে চলে আসলেই হবে। তাহলে এই যে মূল্যবান ঘরোয়া পদ্ধতিতে তরল সারটা তৈরি করলাম, এর মধ্যে থেকে আমরা গাছকে কি কি পুষ্টিমূল্য দিতে পারবো? না, পটাশিয়াম দিতে পারবো, ফসফরাস দিতে পারবো, ম্যাঙ্গানিজ দিতে পারবো, সালফার দিতে পারবো, আয়রন দিতে পারবো ইত্যাদি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদানগুলি এর মধ্যে বিদ্যমান। কাজেই বুঝতে পারছেন এটা কত মূল্যবান একটা তরল সার। এই সারটা যদি গাছকে সময় মতন বা নিয়ম করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন, আপনাদের গাছ হবে ঘন সবুজ এবং তরতাজা, এবং আপনাদের বাগান ভরে উঠবে ফুলে ফলে। এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনারা মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, যেমন অন্যান্য ভিডিওতে বেশি করে লাইক দেবেন। কারণ আপনাদের কাছ থেকে লাইক পাওয়া মানে আমার নতুন ধরনের ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো, এবং আগামী দিনে আপনাদের কাছে নতুন নতুন টপিক্সের উপর ভিডিও নিয়ে আসতে পারবো। আর যদি মনে করেন এই ভিডিওটা সত্যি আপনাদের কাজে লাগবে বা অন্যদেরও কাজে লাগতে পারে, তাহলে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা আপনাদের জানাশোনা বন্ধু বান্ধব যারা বাগান প্রেমী বা ছাদ প্রেমী রয়েছেন, এরকম ধরনের মানুষের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও জিনিসটা জানতে পারে। আর যদি এর উপরে কোনো জিজ্ঞাসা থাকে বা কমেন্টস থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো কোনো কারণে হয়তো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে অনুরোধ করব, ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেটের ভিডিও যদি পেতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন।
তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন ধরনের কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধু।